नमस्कार बंधुरा आमार चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत। चलछे बैशाख मासेर सब दिनई भालो, किन्तु तार मध्य सर्वश्रेष्ठ एकटी दिन हलो अक्षय तृतीया। सेई अक्षय तृतीया किन्तु आगत आगामी 16 बैशाख बुधवार, इंग्रेजी 30 एप्रिल। এই दिन पड़ेছে अक्षय तृतीया। এই দিনটিকে শুধুমাত্র বৈশাখ মাসের নয়, সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে পালিত করা হয়। কারণ বন্ধুরা, আপনারা এই দিন যে কাজই করুন না কেন সেটি অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না। একদিন না একদিন সেই কাজের ফল পাওয়া যাবে নিশ্চিত রূপে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে পুজোর আয়োজন করা হয়। বিশেষ করে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। এছাড়া বন্ধুরা, অনেকে তাদের নিজেদের ইষ্ট দেবতার উদ্দেশ্যেও পুজো করে থাকেন। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে দেবতা বা দেবীর পুজো করেন না কেন, মা লক্ষ্মী এবং গণেশের পুজো কিন্তু করতেই হয়। কারণ বন্ধুরা, সমস্ত শুভ কাজের প্রারম্ভে সিদ্ধিদাতা গণেশকে পুজো করে নিতে হয়। বিঘ্ন নাশকারী ভগবান শিবের আশীর্বাদে তিনি হলেন প্রথম পূজনীয় দেব। তাই সমস্ত দেব এবং দেবীর পুজোর প্রারম্ভে গণেশ দেবতার নাম স্মরণ করা হয়। আর বন্ধুরা, মা লক্ষ্মী তো আমাদের সবার ঘরে ঘরে বিরাজ করে থাকেন, তাই গণেশ দেবতার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীরও পুজো করা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ব্যক্ত করব যে অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে আপনি পুজো করবেন আর কিভাবে আপনি এই সুন্দর দিনটি পালন করবেন, যাতে এই দিনটি অক্ষয় হয়ে থাকে। আশা করি আমার বন্ধুরা, আপনাদের কিন্তু এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটি কথা জানাই। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ আর 2025 সালে এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিটি শুরু হচ্ছে 15 বৈশাখ 29 এপ্রিল মঙ্গলবার, অর্থাৎ আজ রাত্রি 8:24 থেকে। এই তিথিটি থাকছে পরের দিন 16 বৈশাখ 30 এপ্রিল বুধবার সন্ধে 6:12 পর্যন্ত। যেহেতু বন্ধুরা উদয়া তিথিটি মেনে সমস্ত পুজো পার্বণ অনুষ্ঠিত হয়, সেই বছরে অক্ষয় তৃতীয়াটি পালিত হচ্ছে বুধবার দিন। তবে অক্ষয় তৃতীয়া পুজোর জন্য সবথেকে উত্তম সময় হল বুধবার সকাল 6:44 থেকে 9:21, 11:06 থেকে বিকেল 3:28 পর্যন্ত। বন্ধুরা, আপনারা যদি অক্ষয় তৃতীয়ার পুজোটি সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে সম্পন্ন করুন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই, অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে সমস্ত জিনিস কেনাকাটি করতে হয়, আপনারা এই কেনাকাটা সমস্ত দিন জুড়েই করতে পারেন। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই অক্ষয় তৃতীয়ার পূজাবিধি সম্পর্কে। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি যে সমস্ত জিনিসগুলি আমাদের করা প্রয়োজন, খুব সকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যে কাজটি আপনারা প্রথমেই করবেন সেটি হলো আপনার মাতা পিতাকে প্রণাম করুন। কারণ মাতা পিতাই হলো সর্বপ্রথম দেবতা বা দেবী। এই কারণেই বললাম, কারণ মাতা এবং পিতা না থাকলে আপনি আপনার সুন্দর জীবনটি উপভোগ করতে পারতেন না। এই দিন চেষ্টা করুন সর্বপ্রথম সকালবেলায় স্নান কার্য সেরে নিতে, কেন কি স্নানের পরেই কিন্তু আপনাকে পুজোর বিভিন্ন জিনিসপত্র জোগাড় করতে হবে। বন্ধুরা, এই দিন অবশ্যই আম পাতা এবং ফুলের মালা দিয়ে সদর দরজাটি সাজানোর চেষ্টা করুন। বন্ধুরা, আপনার বাড়ির সবচেয়ে
দরজার সামনে আম পাতা এবং ফুলের মালা আপনি দিতে পারেন। যদি বন্ধুরা আপনারা সবকটি দরজার সামনে না দিতে পারেন তাহলে সদর দরজার সামনে সুন্দর করে সজ্জিত করে দেবেন। বন্ধুরা যদি ফুল না পেয়ে থাকেন তাহলে শুধুমাত্র আম পাতার মালাও আপনি আপনার সদর দরজার সামনে দিতে পারেন। তবে এই দিন আপনাকে কিছু পরিমাণ ফুল, বিশেষ করে লাল ফুল আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে, কারণ মা লক্ষ্মী এবং গণেশজি লাল ফুল খুব ভালোবাসেন। তার সাথে সাথে বন্ধুরা কিছু সাদা ফুলও আপনারা সংগ্রহ করতে পারেন। এই পর্ব হয়ে যাওয়ার পর পুজোর নৈবেদ্য আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করুন। পুজোর প্রসাদ হিসেবে নাড়ু, মোয়া, ঘরের তৈরি এই সমস্ত জিনিসগুলো দিতে পারেন। আর নৈবেদ্য হিসেবে এই সমস্ত ঘরের জিনিসও কিন্তু মা লক্ষ্মী এবং গণেশজিকে দিতেই পারেন। আর বন্ধুরা যে কোনো পুজোর ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় ধূপ, ধুনো, ফুল আর একটি জলপূর্ণ ঘট। আর সেই জলটি মানে ঘটের মধ্যে যে জলটি থাকবে সেটি আপনারা গঙ্গা জলও ব্যবহার করতে পারেন, আবার সাধারণ জলও ব্যবহার করতেই পারেন। আর উক্ত ঘটে 5টি পাতা মানে শাখা বিশিষ্ট আম্রপল্লব দিতে হবে। যদি সম্ভব হয় ওই ঘটের মধ্যে একটি ডাবও আপনি দিতেই পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ডাব আপনারা দেন তাহলে সেই ডাবের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই নিতে হবে একটি নতুন খাতা। আর বন্ধুরা ওই খাতার মধ্যেও কিন্তু নারায়ণ চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। ওই খাতার প্রথম পৃষ্ঠায় একটি রূপোর কয়েন অথবা একটি 1 টাকার কয়েন সিঁদুরে ডুবিয়ে সেই খাতার প্রথম পৃষ্ঠার মধ্যে এই পয়সা বা টাকা দিয়ে ছাপ রাখুন। আর জানেন তো বন্ধুরা, এটাকে কিন্তু অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর বন্ধুরা ওই খাতার মধ্যে আপনি সারা বছর ধরে কেমন কি করছেন, কি কিনছেন, সমস্ত কিছুর হিসাব ওই খাতার মধ্যেই তুলে রাখুন, কারণ ওই খাতাটি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। এরপর মা লক্ষ্মী এবং গণেশজিকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো নৈবেদ্য দিন। নৈবেদ্য নিবেদন করার সাথে সাথে মা লক্ষ্মী এবং গণেশজিকে ফুল, জল সমস্ত কিছু নিবেদন করুন। এরপর আপনি দেখুন গঙ্গা জল দিয়ে যে মঙ্গল ঘরটি আপনি তৈরি করলেন সেই ঘরটি মা লক্ষ্মী এবং গণেশজির সামনেও রাখতে পারেন, আবার আপনার বাড়ির সদর দরজার সামনেও রাখতে পারেন। আর বন্ধুরা যে খাতাটি আপনারা তৈরি করলেন সেই খাতাটি গণেশজি এবং মা লক্ষ্মীর পাশে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, কাঁচা টাকাটিও কিন্তু মা লক্ষ্মী এবং গণেশজির পাশেই রেখে দিন। এরপর আপনারা করবেন আরতি। এই আরতি পর্বটি যখন করবেন তখন কিন্তু শঙ্খধ্বনি দিতে একদম ভুল করবেন না। তার সাথে সাথে প্রদীপ প্রজ্বলন, ধূপ দ্বীপ জ্বালানো অবশ্যই করবেন। এই আরতি পর্ব সমাপ্ত হওয়ার পর আপনি মা লক্ষ্মী এবং গণেশজির উদ্দেশ্যে আপনার প্রার্থনা নিবেদন করুন। এইভাবে খুব সহজ সরলভাবে আপনি এই দিনটি পালন করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটি কথা কিন্তু মাথায় রাখবেন, এই দিনে কখনোই কোনো খারাপ কাজ আপনি করবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যেই ব্যক্তি এই ব্রতটি পালন করবেন সেই ব্যক্তি কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন জপ, তপ, দান, ধ্যানের জন্য খুব আদর্শ দিন। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি এই দিন কোনো ভিখারি ভিক্ষা করতেও আসে তাকেও কিন্তু এই দিন ফেরাবেন না। অনেকেই বলে থাকেন যে পুজোর দিন এটা দিতে নেই, ওটা দিতে নেই, এ কথা বলবেন না। আপনার যদি খুব কিঞ্চিত মাত্র সামর্থ্য থাকে তাহলে তাকে সেই জিনিসটি মানে অল্প কিছু দিয়েই সাহায্য করুন, তাতে করেও কিন্তু কোনো সমস্যা হয় না। মূল কথা হলো কোনো দুস্থ মানুষকে এই দিন খালি হাতে ফেরাবেন না। আপনার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু সবটুকু দেওয়ার কথা বলছি না, তার থেকে যদি কিঞ্চিত মাত্রাও
একজন মানুষকে সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু সেই পুণ্যকর্মের ভাগ আপনিই পাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো আমার পর্বটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।